এবার যে গান শোনাবো এই গান একমাত্র আমিই করি, এখন আর কেউ করেন না। বাংলা হাসির গান, মিন্টু দাশগুপ্তের পরে সেই ধারাটি একদম শেষ। আপনাদের শোনাই চিরায়ত বাংলা হাসির গান। উঠে গেলে মিস করবেন একটু বলতে পারি। গানের কথা শুনতে হবে। বাঙালির পূজা পার্বণে যে কোনো অনুষ্ঠানে যে মহার্ঘ বস্তুটির সন্ধান মেলে সেটি হলো গিয়ে লুচি। এই লুচি নিয়ে রসরাজা অমৃতলাল বসুর রচনা। শুনুন কি অসামান্য লেখা। বলছেন উনি, বিশ্রাম। লুচি তোমার মান্য ত্রিভুবনে, তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, আমরা খাইয়ে ধন্য জীবনে মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কর্ম বিবাহ তোমা ছাড়া ঘটে না নির্বাহ। পার্বণে পূজায় রাজায় প্রজায় আনে তোমায় ভবনে, মান্য ত্রিভুবনে। বলছেন লুচির একজন কন্যা আছেন। ও লুচি, তব কন্যার নাম কচুরি সুন্দরী। খাস্তা বলে সর্বদা আদুরি, আর বড় লোকের বাড়ি শুনেছি লুচি নিয়ে হয় মারামারি। আমরা দেখতে পাইনে মান্য ত্রিভুবনে। লুচির দুজন সহোদর ভাই আছেন, বুঝলেন? একজনের নাম কি জানেন? ওগো লুচি, তব সহোদর ভাই রুটি ও পরোটা, যে জন জানে না বলে পর ওটা, যে জন জানে না বলে পর ওটা। আর ডাল পুরি বেটা সে যে তোমার জ্যাঠা, ভুলি গো বলবো কেমনে মান্য ত্রিভুবনে। লুচি তোমার মান্য ত্রিভুবনে। বাংলা হাসির গানে একজন দিকপাল মানুষ ছিলেন দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত, যাকে নিয়ে, যিনি তখন জীবিত, তাকে নিয়ে ছবি তৈরি করা হয়েছিল, কাহিনী চিত্র আপনারা অনেকেই দেখেছেন। সেই ছবি এখন পাওয়া যায়। তাতে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। দাদা ঠাকুর ছবি দেখেছিলেন, দেখে ছবি বিশ্বাসকে বলেছিলেন তুমি 40 পেতে পারো। তো সেই দাদা ঠাকুরের অসম্ভব পান করার ক্ষমতা ছিল, কথায় কথায় পান করতেন। রামকুমার চট্টোপাধ্যায় যখন প্রথম আকাশবাণীতে রেকর্ডিং করতে গেছে, উনি রেকর্ডিং করতে ঢুকছেন আর দাদা ঠাকুর স্টুডিও থেকে বেরিয়ে আসছেন গল্প দাদুর আসর পরিচালনা করে। রামকুমার বাবু দৌড়ে গেছেন, গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করে বলেছেন আমি গাই, আর দাদা ঠাকুর বলছেন দিনে কষে। উনি বলছেন আমি গাই, আর দাদা ঠাকুর জবাব দিচ্ছেন দিনে কষে। এমন চমৎকার কথা পান করতে পারতেন। এই দাদা ঠাকুরের গান আমাদের শোনাই। বাংলা রামপ্রসাদীকে উনি অবলম্বন করেছেন, করে মায়ের কাছে, মানুষ তো বিপদে পড়লে মায়ের কাছেই যায়। দাদা ঠাকুর বলছেন খোলের মতো করে বাজাবেন ভাইয়া, জানি না কতক্ষণ টানতে পারবো। 1.5 ঘন্টা গাওয়া হয়ে গেছে প্রায়, গলার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। দাদা ঠাকুর বলছেন দে মা আমায় রাজা করি,
তার কাল হয়ে থাকতে নারী দন্ত অন্ত হলো যে মা কিসে চিবুই ছোলা মুড়ি দন্ত অন্ত হলো যে মা কিসে চিবুই ছোলা মুড়ি এখন হালুয়া ভিন্ন দিন কাটে না রাবড়ি হলেও খেতে পারি দে মা আমায় রাজা করি খালি পেটে বাতাস ঢুকে কেবল ফুলে যাচ্ছে ভুঁড়ি আমার খালি পেটে বাতাস ঢুকে কেবল ফুলে যাচ্ছে ভুঁড়ি আমায় টাকা দেবার সাথে আমার দিশনে এখন মোটর গাড়ি দে মা আমায় রাজা করি পরের যে পংক্তিতে যাচ্ছি আমার মনে হয় না বাংলার গানে বাংলার রস সাহিত্যে এত মজার কথা কেউ লিখেছে গরিব ব্রাহ্মণ তাই অনেক দেনা হয়ে গেছে বাজারে বলছেন পাওনা দারে গিয়েছে দুনিয়া ঘুরি আমার পাওনা দারে গিয়েছে দুনিয়া ঘুরি আমায় টাকা দেবার আগে ওমা টাকা দেবার আগে ওমা পাঠাস তাদের জমির বাড়ি দেমা আমায় রাজা করি দেমা আমায় রাজা করি দেমা আমায় রাজা করি। এই গান আমি শোনাচ্ছিলাম শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় আমাদের নতুন করে আপনাদের কাছে পরিচয় দেবো। সঞ্জীব চট্টোপাধ্যায় একালের বিখ্যাত রসসাহিত্যিক। আপনারা হয়তো জানেন বা জানেন না, সঞ্জীব চট্টোপাধ্যায় কালীর সাধক বা কালীর সাধক। তিনি বাড়িতে প্রত্যেক দিন কালী পুজো করেন এবং কালী পুজোর দিন আমাদের সবাই নেমন্তন্ন থাকি। আমরা যারা শিল্পী সাহিত্যিক মানুষদের গল্প গুজব করে রাতটা কাটিয়ে দেওয়া উদ্দেশ্য, যাতে কেউ না ঘুমিয়ে পড়ি। আর সেখানে গান, এই গান সঞ্জীবদাকে বসে বসে শোনাচ্ছিলাম। সঞ্জীবদা সঙ্গে সঙ্গে খাস করে একটি গান লিখে বললেন। সেই গান শুনে তো হাসতে হাসতে মরিয়ে নি। কেউ সঞ্জীবদা কি লিখেছে এটা রেকর্ড করতে হবে আপনার। আমিও করবো না, উনিও করাবেন। তারপরে গ্রামোফোন কোম্পানি থেকে সেটি রেকর্ড আকারে বেরোলো। আপনারা শুনুন, এটা আমি তাল ছাড়াই করবো, গানের কথার দিকে নজর দেবেন। সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন যে মানুষের থেকে ভূতেরা অনেক ভালো আছে, ভূতেরা মানুষের থেকে অনেক বেটার আছে। কেন? ভূত বলছে বেশ আছি ভাই দেহ ছাড়া, যতদিন এই শরীর ছিল কেউ তো পাত্তা দিত না, যতদিন এই শরীর ছিল কেউ তো পাত্তা দিত না। আজ ভূত হয়ে মা যার কাছে যাই শুনতে পাই রামের নাম। বেশ আছি ভাই দেহ ছাড়া। ভূতেদের আবার জানেন তো ডিউটি চেঞ্জ হয়। কলকাতায় যেমন পুলিশেরা পোস্তা ছাড়া কোনো ডিউটি নিতে চায় না। পোস্তা একটু উপরি কামাই আছে লরির, জানেন তো আপনারা। এই ভূত যেখানে আছে সেখানে বিচিত্র পরিবেশ। সে বলছে মা কি বলবো, আমি বড় লাকি যে এলাকায় এখন আছি বেশিরভাগই পেতনি গোমা। যে এলাকায় এখন আছি বেশিরভাগই পেতনি গোমা। কিন্তু পেতনি বেশি হলো কেন? তার তো কারণ আছে। সঞ্জীব গান লিখে দিয়েছেন কারণ কি। উনি বলছেন, চুপিসারে বলি, যে পারে মা বউকে পড়ায় স্বামী তো তেমন পড়ে না। বেশ আছি ভাই দেহ ছাড়া। গানের
শেষে বলছেন, তাই এখানে বহুত খাতি, শুনছো শুনছো সারা রাতি, তাই এখানে বহুত খাতি, শুনছো শুনছো সারা রাতির, ভূতের সাথে ছটা পেতনি, ভূতের সাথে ছটা পেতনি, মনে হয় আবার মরিমা, দেশ আছি ভাই দেহ ছাড়া, দেশ আছি ভাই দেহ ছাড়া। হঠাৎ করে এই গান শুনে মহিলারা তো